কেসারি চ্যাপ্টার 2 দেখাচ্ছে জালিয়ানওয়ালা বাগ, যেটা ১৩ই এপ্রিল ১৯১৯ সালে হয়েছিল। তার ফলে ইন্ডিয়ান ভাইসরয়তে শঙ্করা নারায়ণ, যে ব্রিটিশের হয়ে কাজ করতো, সে এর এগেইনস্ট এ চলে যায় এবং ক্রাউনের এগেইনস্ট এ কেস করে এবং অমৃতসরের কোর্টে তার কেস চলে। কেস চলার পর কি হয় সেই ভার্ডিক্ট, শঙ্করা নারায়ণ তারপর কি হয়, সে জিততে পারে কি পারে না। এবং যে সিস্টেমটা পুরোপুরি ব্রিটিশদের আন্ডারে রয়েছে, ব্রিটিশ কন্ট্রোল করছে, ব্রিটিশরা ল বানাচ্ছে, ল লিখছে, পুরো দেশকে তারা শাসনে রাখছে। তো সেই একটা অটোক্রেসি, একটা ডিক্টেটরশিপের বিরুদ্ধে গিয়ে তুমি কি লফুলি প্রমাণ করতে পারবে যে হোয়াট দে ডিড ওয়াজ রং? এত বড় একটা ম্যাসাকার, যেখানে প্রায় ১০,০০০ লোককে মেরে দেওয়া হয়েছে এবং রিপোর্ট করা হয়েছে মাত্র ১৩০০ লোক মারা গেছে। সেই জিনিসটাকে কি সে প্রমাণ করতে পারবে কি পারবে না, এবং ন্যায় খুঁজে পাবে কি পাবে না, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। বাকিটা জানতে হলে আপনাদের দেখে নিতে হবে কেসরি চ্যাপ্টার 2। তো দেখুন, সিনেমাটার ভালো দিক খারাপ দিক দেখুন। ভালো দিক বলতে প্রথম যেই জিনিসটাকে ভালো বলতে হবে সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং আর মাধবন। অক্ষয় কুমার যে রোলটা করছে সেটা একজন সাদার্ন ইন্ডিয়ান, বাট আপনাকে আর কোথাও না এই হিস্টোরিক্যাল ইনঅ্যাকুরেসিটা আপনার কোথাও চোখে লাগবে না। এত সুন্দরভাবে সে পারফর্ম করতে পেরেছে। তার ডায়ালগ ডেলিভারি এত ভালো এবং ইমোশনাল সিকোয়েন্সেও সে ভালো রকম পারফরম্যান্স দিতে পেরেছে, এবং যেখানে আপনার বলে না একটা মাস মোমেন্ট বা আপনাকে রক্ত গরম, রক্ত ফুটিয়ে দেওয়ার একটা সিন রয়েছে। বিশেষ করে লাস্ট ১০-১৫ মিনিটের ভিতর। সেখানে তার পারফরম্যান্সেস খুব ভালো। তার ডায়ালগ ডেলিভারি খুব ভালো এবং তার টাইমিং গুলো খুব ভালো। সেই জিনিসটা সে খুব ভালো করতে পেরেছে। বাথরুমের সিনটা সবাই দেখেছে, সেটাও খুব ভালো, এবং আর মাধবনের সাথে তার যে কেমিস্ট্রিটা রয়েছে সেটাও খুব ভালো। এবং আর মাধবনের চরিত্রটা আমি বলব না ফ্ললেস, বাট তাকে যেভাবে প্রেজেন্ট করেছে এবং তার আর অক্ষয় কুমারের যে গিভ অ্যান্ড টেকটা রয়েছে, যে কোর্টের যে ডিবেট সিনটা রয়েছে, সেই সিনগুলোই তাদের কেমিস্ট্রি ভালো এবং তাদের যে প্রেজেন্সটা রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, এবং তারা একে অপরকে যে টাসেল ছুড়ে দিতে পারছে এবং তাদের মানে খারাপ কথা না বললেও হাতাহাতি না করেও যে একটা আলাদা রকমের ব্যাটল অফ ওয়ার্ডস চলছে, সেটা কিন্তু ভালোভাবে দেখাতে পেরেছে। তাছাড়া এবারে এখানে অনেক পার্শ্ব চরিত্র রয়েছে, একটা বাচ্চা রয়েছে, একটা মেয়ে রয়েছে। সেই সিকোয়েন্স গুলো এবং সেই চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং এবং সেগুলোও খুব ভালোভাবে দেখাতে পেরেছে, এবং অ্যাজ আ ডেবিউটেন্ট ডিরেক্টর হি ডিড আ ডিসেন্ট জব। এবং এখানে আমি আরেকটা জিনিস বলতে পারি, এখানে কিছু হিস্টোরিক্যাল ইনঅ্যাকুরেসিস রয়েছে, কিছু ক্রিয়েটিভ লিবার্টি নেওয়া হয়েছে। কিন্তু সেগুলো না আপনার কোথাও তেমনিভাবে চোখে লাগবে না। আপনি থরোলি এনগেজ থাকবেন। তবে হ্যাঁ, আমি বলতে পারি এটা ফ্ললেস সিনেমা না। কেন কি সেকেন্ড হাফে অনেক জায়গায় স্ক্রিন প্লেটাকে না টানা হয়েছে, স্লো হয়ে যাচ্ছে। মানে কোর্টের বাইরেও না একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার মতন একটা অ্যাসপেক্ট রয়েছে এবং সেখানে না মানে খুব একটা লজিক্যাল না। সেই জিনিসগুলো যখন এক্সপ্লোর করতে গেছে, স্টোরির পেস পড়ে গেছে। অনেক সময় এরকম হয়েছে যে স্ক্রিন প্লে পিক আপ নিচ্ছে, হঠাৎ করে অনন্যা পান্ডের চরিত্রের একটা কোনো একটা অ্যাঙ্গেল দেখাচ্ছে, তার কিছু একটা দিক দেখাচ্ছে। তো সেখানে গিয়ে না ফল্টার হচ্ছে, সেখানে গিয়ে একটা রোড ব্লকেজ হচ্ছে। তো স্মুথ আউট অ্যান্ড আউট একটা মানে ওই যে ক্লাইম্যাক্স এর আগে যে আপনাকে একটা পিক হাই দিতে হবে, সেই হাইটা দিতে পারে না। সেইজন্য আপনি ইমোশনালিও চার্জড আপ হতে পারেন না। কাজেই ক্লাইম্যাক্সটা কিন্তু আপনাকে ইমোশনালি হিট করতে পারে। কিন্তু যেই লেভেলে হিট করতে হবে সেই জিনিসটা অতটাও পারে না। বাট হ্যাঁ, অক্ষয় কুমার নিজের ডায়ালগ ডেলিভারি দিয়ে সেটা পুল অফ করতে পারে এবং যেই জিনিসটা নিয়ে সবাই খুব কি বলবো টেনশনে রয়েছে। অনেকেই কথাবার্তা বলছে জালিয়ানওয়ালা বাগ কিভাবে দেখিয়েছে, ম্যাসাকারটা কিভাবে দেখিয়েছে। দেখুন, আমি বলতে পারি সর্দার উধমের মতন ওই লেভেলে যেতে পারেনি। ওরকম ভাবে আপনাকে হিট করতে পারবে না। এ কিন্তু নিজের জায়গা থেকেও কিন্তু ভালোভাবে দেখাতে পেরেছে। মানে গুলি চলছে, লোকজন কাতরাচ্ছে, গেটের উপর সবাই হুমড়ি খেয়ে পড়ছে, কেউ পাঁচিল টপকে পালানোর চেষ্টা করছে, কেউ কুয়োয় লাফ দিয়ে বাঁচার চেষ্টা করছে এবং গুলি চলেই যাচ্ছে। লোকেদের হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, ক্লোজ রেঞ্জে গিয়ে মেরে দিচ্ছে যারা বেঁচে গেছে। তো সেই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সেগুলো যথেষ্ট হার্ড হিটিং। হ্যাঁ, সর্দার উধমের মতন আপনাকে ইমোশনালি হন্ট করতে পারবে না। বাট দিস ইজ অলসো গুড, নট ব্যাড, মানে খুব একটা খারাপ না। দিস অলসো উইল চার্জ ইউ আপ। তো সেই জিনিসটা আবার ভালো। এবং আমি একটা জিনিস বলতে চাই, এখানে যে জেনারেল ডায়ারের যে চরিত্রটা দেখিয়েছে সেখানে দেখাচ্ছে যে এখানে তার দুটো রিজনিং দেখিয়েছে যে সে কেন এরকম ইন্ডিয়ানসদের হেট করে। প্রথমে দেখিয়েছে তার ছোটবেলায় একটা ট্রমার সাইড রয়েছে, যেটা কয়েকটা বাচ্চার কারণে হয়েছে তার, কিন্তু সেই জিনিসটা আমার অতটা হার্ড হিটিং হয়নি। কিন্তু দেখিয়েছে তার বাবা একজন প্রচন্ড বাজে রকম একজন রেসিস্ট লোক ছিল। সেই কারণটা আমি বেশি ফ্রুটফুল বলে মনে করব, সেটা বেশি লজিক্যাল আমি মনে করব, যে সেই কারণে তার বাবা রেসিস্ট ছিল, সেও রেসিস্ট। এখানে যে ডিসক্রিমিনেশন এর কিছু সিন রয়েছে, মানে দেখাচ্ছে যে একজন ইন্ডিয়ান সোলজার সে একটা কারণের জন্য হ্যান্ডিক্যাপড হয়ে গেছে এবং সে জেনারেল ডায়ারের কাছে যাচ্ছে। তাকে যেভাবে ট্রিট করা হবে মানে আপনার দেখে না মানে বীভৎস খারাপ লাগবে। বা তাছাড়াও যারা সারভাইভার্স রয়েছে তাদেরকে মানে রীতিমতো মাত্র ৳২০ ৳২৫ করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যাতে জিনিসটাকে ধামাচাপা দেওয়া হয়। তো সেই সিনের এক্সিকিউশন গুলোও ভালো। হ্যাঁ, কোর্ট রুমে কিছু সিন সত্যিই খুব ভালো। কিছু জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো হয়েছে। এবার এটা কিছু লোকের আবার আন্ডারওয়েলমিং লাগতে পারে। কেন কি সেরকম হিরোইক ব্যাকগ্রাউন্ড স্কোর নয়। সাটল ভাবে দেওয়া হয়েছে। সিনটাকে জাস্ট যেরকমভাবে এলিভেট করা দরকার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেভাবে করতে পারে। এবং এখানকার প্রোডাকশন, কস্টিউম এবং যে লাইটিং বা সিনেমাটোগ্রাফির কাজ রয়েছে সেটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে।
তো আমি বলব অন্যান্য অক্ষয় কুমারের সিনেমা থেকে দিস ইস আ রিয়েলি গুড মুভি। গিভেন দি অ্যাডাল্ট সার্টিফিকেশন এর ৳২০০,০০,০০,০০০ এর বাজেট আমি জানি না এটা কতটা রিকভার করতে পারবে। বাট দিস ইস আ গুড মুভি। আমি তো হাইলি রিকমেন্ড করব যে অক্ষয় কুমার অনেকদিন পর একটা ভালো সিনেমা করেছে। অন্যান্য সিনেমাগুলো কিছু তো খারাপ হয়েছে। বাট 'সারফিরা' হোক, এইটা হোক, এইগুলো ওর পারফরম্যান্স কিন্তু মোটামুটি গিভেন দি নরমাল স্ট্যান্ডার্ডস এখানে কিন্তু ভালো পারফরম্যান্স হয়েছে। ক্রিয়েটিভ লিবার্টি নেওয়া হয়েছে, কিছু হিস্টোরিক্যাল inaccuracies রয়েছে। ওইগুলো আমি যদি বাদও দিই যে দিস ইস আ গুড মুভি। আপনারা চাইলে দেখতে পারেন এবং দিস উইল হন্ট ইউ অ্যান্ড দিস উইল চার্জ ইউ আপ। আমি লাস্ট ১০-১৫ মিনিট তো আপনাকে চার্জ ইউ আপ করবেই করবে।